শুনতে পাচ্ছেন না ভাই? আজকে ক্লায়েন্ট হান্টিং এর যেটা আমরা করছিলাম সেটা আমরা দেখবো যে ক্লায়েন্ট হান্টিং এর মানে আপনি ওইখান থেকে ধরেন আপনি তো বাহরাইনে থাকেন, তো আপনি ক্লায়েন্ট হান্টিং কিভাবে করতে পারেন সেটা আমি সহজ ওইটা একটু দেখিয়ে দেবো, যাতে একদম ক্লায়েন্টকে মেসেজ কিভাবে দিবেন সবগুলাই আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এর মধ্যে। আর দ্বিতীয় কথা হলো যে আপনার মানে আপনাকে ওই যে বলছি যেটা হলো আর্টিকেল রাইটটা দেখাবো আপনাকে। তো আর্টিকেল রাইটটা এরপরে দেখিয়ে দেবো যে মানে কিভাবে করবেন আপনি মানে ইউনিক ওয়েতে সেটা করতে হবে, কারণ আপনার ওয়ার্ডপ্রেসের জন্য তো আর্টিকেল রাইটটা আপনার খুব দরকার, এবং সেটা প্লাগারিজম ফ্রি এগুলো লাগবে। তো একটা দেখালে তো আপনি শুধু করে দিলে তো আমার হয়ে গেল না যে আপনি এটার পরে এটা করেন, আপনাকে আসলে শেখানো লাগবে আমার তো, নাহলে তো আমি মানে আমার টাকা নিয়েই লাভ কি আপনার কাছে বা কোনো কিছু, বুঝতে পারছেন তো না ভাই? তাহলে আমি হ্যাঁ, বুঝতে তখন পারছি। আমি আবার প্র্যাকটিক্যাল আচ্ছা, আবার এই যে আপনার কাছে প্র্যাকটিক্যাল বিষয়টা যদি করিয়ে নিব। আমি একটা কথা বলি, বিষয়টা একটু যদি নতুন দুটো অবস্থায় যদি একটু ভিডিও করে যদি অপশনটা হ্যাঁ একটু হ্যাঁ ভিডিও হ্যাঁ, করেন এটা আমি তো এটা আমি ভিডিও, পরে ভাই একবার রিপোর্ট করবো। হ্যাঁ ভাই এটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ওটাও দিব, ওই আর্টিকেল দিয়াটাও আমি দিয়ে দেবো ওইটাও। ঠিক আছে, তাহলে আপনি বারবার দেখে আপনি করতে পারবেন, তারপর তো আপনাকে আবার প্র্যাকটিক্যাল আমি করাবো তো, ঠিক আছে না? প্র্যাকটিক্যাল করাবো, তখন করতে হুম, করতে হুম, ওইটা আপনি কোন জায়গায় কি ভুল হচ্ছে ওইটাতে আবার অন পেজ করতে হবে, এগুলো কাজ আছে আবার, বুঝছেন? তখন তাই এই জন্য আর্টিকেল হুম, হুম। তারপরে দরকার। আমরা সাইটটা মোটামুটি একটু করেছি, এখন দেখেন আমি একটা কমান্ড একটু যাব, আমি 2-3টা কমান্ড আপনাকে দিয়ে রাখছি, ঠিক আছে? পরে আপনাকে আমি বুঝাই দিচ্ছি যে কি করতে হবে। এটা ধরেন ফার্স্ট কমান্ড এরকম হবে যে সাইট, এটা আমরা দিয়ে দিই আপনাকে এটা। আচ্ছা, ইন্টার দিলাম। এখন দেখেন সেকেন্ড কমান্ড হলো, সেকেন্ড কমান্ড এটা আমরা দিব। আর হলো থার্ড কমান্ড, এটা আমি লিখে রাখছি যাতে শর্টকাট ইয়াটা আপনার জন্য সুবিধা হয় যেভাবে, সেটা আমি করছি এবং সবার জন্য সুবিধা হবে এইভাবে কাজটা করলে। দেখেন একবারে ইউনিক ওয়েতে আপনি এটা পাবেন। তো প্রথমে আমরা কি দিয়েছি, প্রথমে এই যে সাইট এটা আমরা কপি করলাম জাস্ট। এখন সুন্দর করে বুঝেন, না বুঝতে পারলে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? এখন আমরা যদি এইখানে একটা জাস্ট হলো আমি যদি ওয়ার্ড ইয়াতে যেখানে ক্রোমে যাব যেখানে যাব সেখানে যদি আমি এখানে এটা লিখে এখানে লিখে ইন্টার দিলাম, সরি এখানে যে কোনো এক জায়গাতে লিখলেই হলো, সমস্যা নাই। ইন্টার দিলাম, ইন্টার দিলে এটা কনসেপ্টটা কি, এখন কিন্তু কিছু আসলো না দেখেন। এখানে আমি বুঝাতে চেয়েছি আগে, এটা সাইটটা আসলো, সাইট ইজ টু দিয়েছি instagram.com, মানে আমি ওইসব ক্লায়েন্টকেই খুঁজবো যারা ইনস্টাগ্রামে আছে, ঠিক আছে? ইনস্টাগ্রামে আছে। এখন তারপরে তাদের হলো নিশ, মানে নিশটা কি, মানে তাদের হলো ধরেন নিশ বলেন সহজ কথাতে সবাই যেটা বুঝে, ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি এরকম। তাকে ধরেন এখানে আমি কি দিলাম, ধরেন আপনার ম্যানেজার হোক যেটাই হোক, আপনি এরকম লেভেলের কিছু দিবেন যে কোনো সার্ভিস সেন্টার, ধরেন কার রিপেয়ার, এরকম একটা সাপোজ দিলাম, হ্যাঁ? কিন্তু এটা বুঝতে হবে আচ্ছা, আপনাকে। ওটা তো ক্যাটাগরি, তাই না? হ্যাঁ এটাই ওইটাই ক্যাটাগরি বলছি, সাবজেক্ট। এটাই সহজভাবে সবাই বুঝে যে ক্যাটাগরি, ক্যাটাগরি বললে এটা একটা নিশ, অরিজিনাল কথা হলো নিশ, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, এখন এখন এই ক্যাটাগরিটা মানে ধরেন কার রিপেয়ারটা দিলাম, মানে যাদেরকে আবার এটা মাথায় কনসেপ্টটা সবসময় নিতে হবে যে আমরা কার মাধ্যমে আমরা কাজটা পেতে পারি। হ্যাঁ, যে কোনো কেউ ধরেন একটা ব্লগার হলো, সে তো আর আপনাকে টাকা দিবে না, তাই না? একটা ধরেন মানে কোনো একটা ওয়ার্ক শপ আছে বা দেখা যাচ্ছে কোনো একটা এজেন্সি আছে, এরকম এরকম টাইপের যারা যারা ধরেন ইনকাম করছে, হ্যাঁ, আর এটা এর পাশাপাশি এর দেখছে ওয়েবসাইট আছে আছে এগুলো দিয়ে ধরেন একটা মানে ভালো পরিমাণ ইয়া জেনারেট করে, সে তো আপনাকে টাকাটা দিবে। তাছাড়া নর্মালি একজন ওয়েবসাইট নাই বা একে শুধু আউটরিচ করলে তো আপনার হবে না, এরকম টাইপের দিতে হবে, বা ওয়েবসাইট নাই বা ধরেন ওইরকম ইয়া করে যে শুধুমাত্র ব্লগ করে বা দেখা যাচ্ছে শুধু সেলফ এমপ্লয়, হ্যাঁ? ধরেন আপনি নিজে এখন ধরেন একটা কাজ করছেন, এখন আপনার কাছে যদি কেউ, আপনি একটা সাইট করেছেন, ধরেন ওয়েবসাইট করেছেন কিন্তু আপনি করেছেন না, তাহলে এখন আবার হলো এখান থেকে ইনকাম নাই, কিন্তু তারপরে হলো আপনার হুম, ইউটিউব হয়তো চ্যানেল এখন করবেন, ইয়া করবেন, এগুলো করবেন, তাহলে এটাতে এখন কেউ যদি নক করতে পারে আপনাকে, কিন্তু ওরা আপনাকে নক করা যাবে না, কারণ আপনি তো নিজে কাজ করার জন্য আপনি এগুলো তৈরি করছেন। তো এরকম কনসেপ্টটা বুঝতে পারছেন তো? তো এই কারণে হ্যাঁ, আমার এখন তাহলে আমি কার রিপেয়ার যদি হুম, দিয়ে করি, এখন আমি কোথায়কার লোকেশনে নিব, সেখানে আমার এই এগুলা কিন্তু অন্যগুলা চেঞ্জ করা যাবে না, এই যে আপনার ক্লোজ ইয়াটা যেগুলা এগুলো ইয়াগুলা এগুলো কিন্তু আমরা চেঞ্জ করব না, আচ্ছা, শুধুমাত্র তাহলে মানে শুধুমাত্র চেঞ্জ হবে লোকেশনটা এবং আপনি ইত্যাদি যেটা বলতে আপনি বুঝতে যেটা পারছি যে ক্যাটাগরি বলছেন, হ্যাঁ আপনি যেটা ক্যাটাগরি বলছেন আমি নিশ বলছি সেটাই। এখন এখানে কালো, এখানে যদি ডক্টর হতো ডক্টর দিতাম, এখানে যদি লয়ার হতো লয়ার দিতাম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এরকম ডিজিটাল মার্কেটিং হতো আমি এটা দিতাম। দিয়ে এখানে লোকেশন, তাহলে লোকেশনের জায়গাতে আমি যে লোকেশনের খুঁজবো, সাপোজ আপনি খুঁজছেন ধরেন ইউএস, হ্যাঁ, বা আমি ইউনাইটেড কিংডম বা জার্মানি দিই আমি, জার্মানি, জার্মানি দিলাম।
এখন এই জিমেল @gmail.com এটা ঠিক থাকবে, কারণ ওদের আমি জিমেল গুলা কালেক্ট করব, ঠিক আছে, ওদেরকে আমি মেল করব, কারণ অরিজিনাল মেল হ্যাঁ গুলো আমার দরকার আছে। এখানে এখন আমি ইন্টার দিয়ে দেবো। প্রথমে যেগুলো আসছিল দেখেন কি কি আসছিল, এখন কিন্তু আমার সব ইনস্টাগ্রামের দেখেন দিয়ে দিয়েছে। এই যে সবগুলো ইনস্টাগ্রামের বেশি মানে এগুলো সবই পাবো, হয়তো বা দুই একটা ফেসবুকের চলে আসতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি যতগুলো পেজ পাবো এখানে অসংখ্য পেজ থাকবে, অনেক কিন্তু আমরা ইনস্টাগ্রাম এখান থেকে পেয়ে যাব। তো এখানে কার রিপেয়ার আপনার খুব কম ইয়া থাকতে পারে, যদি আপনি অন্য ইয়া সিলেকশন করেন, ধরেন সাপোজ এখানে লয়ার, ধরেন আমি লয়ার দিলাম, হ্যাঁ, এখানে ইন্টার দিলাম। এখন এখানে লয়ার দেখেন এখানে নামলেও এরকম করে আপনি যেগুলো ইনস্টাগ্রাম, আবার ফেসবুকও কিছু চলে আসছে, ফেসবুক চলে আসছে, লিঙ্কডইন চলে আসছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য এটা আপনার আসছে, আসতেই পারে, কিন্তু আমি যখন ইনস্টাগ্রাম গুলো নিব মানে ইনস্টাগ্রাম গুলো সিলেক্ট করব, সমস্যা নেই। এখন এখানে যদি আমি ব্যাকে এই জায়গাতে যদি থাকি, ধরেন কার রিপেয়ারে যে 1 নম্বর পেজটাতে আসি আমি, এখন সাপোজ এখানে এগুলো আসলো, ঠিক আছে, এগুলো আসলো, জি এতটুকু তো বুঝতে পারছেন যে আমি এটা দিয়ে যখন ইন্টার দিলাম তখন আমার এখানে ইনস্টাগ্রামই সব বেশিরভাগ দিয়ে দেবে, এখানে ম্যাক্সিমাম। আবার ফেসবুক সেম, একই জায়গায় জিনিস যদি আমি ফেসবুক দিয়ে লিখি না এখানে এখানে ওখানে আচ্ছা আচ্ছা ওখানে ইনস্টাগ্রাম আছে ফেসবুকে জি ফেসবুকের শুধু জায়গায় আবার ফেসবুক, ওখানেই যদি আবার লিঙ্কডইন, দেই ওখানে আবার যদি পিন্টারেস্ট দেন, ইচ্ছা, বিজনেস হ্যাঁ দেওয়া হ্যাঁ যায় মানে সব সমস্যা সেম, হ্যাঁ হ্যাঁ খালি দিবেন তাহলে, আর সবগুলা বাকিগুলো আবার ঠিক থাকবে, ঠিক আছে। তখন এইভাবে আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করব, তখন প্ল্যাটফর্ম ক্যাটাগরি না, তখন প্ল্যাটফর্ম চেঞ্জ করব, হ্যাঁ ইনস্টাগ্রাম না দিয়ে আমি ফেসবুক, না দিয়ে লিঙ্কডইন, না দিয়ে পিন্টারেস্ট, এরকম করে আমি ওগুলা করে নেব। তাহলে এতটুকু বুঝতে পারলেন। এখন আমার এখানে জি নেক্সট করণীয় কাজটা কি, এখানে সাপোজ আমি কার রিপেয়ারের এগুলা এদেরকে পেয়ে গেলাম, ঠিক আছে, এদের ফলোয়ার্স এগুলো কিন্তু সবকিছু এখানে দেখতে পারবো আমরা। এখন আমাদের কি করতে হবে, এরকম একটা করে আমার ইনস্টাগ্রাম আমি কি করতে পারি, এরকম করে একটা করে নিয়েও আমি ওপেন করতে পারি। ওপেন করে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে এখানে কতগুলো ফলোয়ার্স আছে, ফলোইং আছে। এদের যদি আবার ধরেন লাখ লাখ ফলোয়ার্স থেকে যায়, তাহলে তো আর আপনার দরকার নেই একে ইয়া করা, তাই না। এরা দেখেন 118টা পোস্ট দিয়েছে, মানে পোস্ট করেও, ঠিক আছে, পোস্টও করে, আবার দেখেন এখানে পোস্ট করে প্লাস হলো এখানে ওদের ফলোয়ার্স আছে 880, মানে কিছু ফলোয়ার্স এসছে, কিন্তু আরো কাজ করার এখানে ওয়ে আছে, তার মানে হুম এখানে এখানে আমি বুঝতে পারছি তার সাথে কাজ করা যাবে, হ্যাঁ, যাবে বলতে এখানে আরো দেখতে হবে আর তারপর। আরেকটা বিষয় হচ্ছে কি আরেকটা বিষয় যে পোস্ট যদি বেশি হয় পোস্টের পরিমাণ যদি বেশি হয় এবং ফলোয়ার পরিমাণ যদি কম হয় সেখানে একটা হ্যাঁ শর্ত থাকে তাই না কাজ হ্যাঁ পাওয়ার হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ কাজ পাওয়ার, কিন্তু এখানে ফলোয়ার্সও মানে পোস্টটা যেটা আছে সেই তুলনায় ফলোয়ার্স আরো বেশি হওয়ার দরকার ছিল, 100-র উপরে পোস্ট হয়ে গেছে, তার মানে 1000 মানে মিনিমাম 1500-2000 ফলোয়ার্স তো থাকা হুম উচিত ছিল, মানে ওইরকম মানে আসে নাই, অল্প অল্প করে হচ্ছে এঙ্গেজমেন্ট। এই দেখেন এগুলো আমি একটু ওপেন করে তখন দেখবো যে কোনটায় এখানে হলো 6টা মাত্র ইয়া মানে রিয়াকশন ইয়া পড়েছে, 6টা লাইক পড়েছে, এখানে 17টা, এখানে 19টা, মানে আরো বেশি বেশি হতে পারতো, দেখা যায় একটাতেই 200-300 করে এরকম করে পার ইয়া হতে পারতো, তার মানে এখানে অপরচুনিটি আছে আপনার কাজ করা। সে হলো তাকে আপনি ইয়া দিতে পারেন সাজেস্ট, তারপরে করতে পারেন। এখন এখানে আমরা তো ধরেন মানে আমরা নিজেরাই এজেন্সি একটা বড়, তা আপনি যখনই করবেন তখন বলবেন প্রবলেম গুলো, এটা বলবেন, বা তাকে একটা হলো মেসেজের দিকে আগে দিবেন, ঠিক আছে, মেসেজের দিকে মেসেজ দিবেন, সরি মানে ভিডিও মিটিং এর দিকে, মিটিং এর দিকে দিলে তারপরে মিটিং এ আমরা হয়তো বা আমি নিজে মিটিং করে দিলাম, এগুলা যখন মিটিং হবে সেটা আপনি বলতে পারবেন। এখন এখানে বিষয়টা এটা খালি এতটুকু দেখায় রাখলাম যে এখানে আমরা এইভাবে করতে পারি, এখানে একটা একটা করে বের করতে পারি, অথবা আমরা কি করতে পারি। আচ্ছা ডিজিটাল মার্কেটিং একটা বিষয় জানতে কি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দিব, হ্যাঁ 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 ডিজিটাল মার্কেটিং, যেটা দিবেন সেটাই চলে আসবে এখানে, সবগুলাই আসবে আপনার হুম ইনস্টাগ্রামে, যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর সব চলে আসবে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সব হ্যাঁ ডিজিটাল। এখন আমি কি করব, এখান থেকে ধরেন সাপোজ একটা দিয়ে দেখাই, যেহেতু এখানে ছিলাম, এখান দিয়ে আমি কি করব, এই প্রথম থেকে আমি কপি করে নেব, এরকম করে মানে সব কপি করব, কিছু দেখবো আচ্ছা না, কিছু দেখবো না কি আছে না আছে, সব কিচ্ছু হুম দেখবো না, ঠিক আছে। ধরেন সাপোজ হলো এতটুকু মানে হ্যাঁ নিলাম, ধরেন সাপোজ নিলাম যে এটা দিলাম, এতটুকু কপি করলাম, কপি করে আমাকে কি করে চলে যেতে হবে, আমি চ্যাট জিপিটি কে এখানে ইউজ করব, chatgpt.com, এটা আমরা দিয়ে দিলাম কপি, এখান থেকে আপনাকে এখানে দিয়ে দিলাম চ্যাট জিপিটি, এগুলো আছে আপনার কাছে, তারপরে আমি একবার করে দিয়ে দিলাম যেগুলো যেগুলো আপনার লাগবে সব। এখন দেখেন এই চ্যাট জিপিটি ওই যে পেস্ট করে, সরি ওখানে তো আমি কপি করেছিলাম, আবার আপনাকে আবার কপি দিলাম তো এটা, আচ্ছা এখানে পেস্ট করে দিলাম, সব দেখেন চলে আসলো হিবিজিবি হিবিজিবি। এখন এখানে কিসের জন্য করলাম, এটা ইন্টার দেবো একটা, ইন্টার দিয়ে ওটা আসুক, ওই মানে ওটা ওটা নিয়ে কানেক্ট করলো যে এই ডাটা ওর কাছে আছে, ঠিক আছে, এই ডাটা আছে এখন ওর হুম কাছে। এখন এখান থেকে ওই কি করবে, এটা একটা মানে ওয়ে আপনাকে দেখাচ্ছি, আর একটা ওয়ে এর পরে অন্যদিন দেখাই দিব, যে মেক টেবিল, এটা
মানে দুইটা বেশি হয়ে দেখাবো না, আপনি বেশি ইয়া নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, এক যে দুই একটা ইয়াতে করলে কাজ করলেই আচ্ছা, একটা প্রশ্ন করি, চ্যাটজিপিটি সবসময় একটা রেজাল্ট দেয়, কপি পেস্ট, কপি করলেন বা পেস্ট করে দিলেন, জি। তাহলে এই ইনফরমেশন গুলো কি কোন তথ্যটা দিবে এই বিষয়ে না? হ্যাঁ, এই বিষয়ে তথ্য দিবে যে এইটা আগে পড়লো, পড়লো এর মধ্যে এই নাম আছে, এর হলো ইনস্টাগ্রামই আছে, এটার হলো জিমেইল আছে, তারপরে এর মোবাইল নাম্বার আছে বা কন্টাক্ট মানে ইনফো আছে। সেটাই এখন আমি দেখেন কি কমান্ডটা দিচ্ছি, এখন আমি বলছি মেক টেবিল, এই ডাটাটা একটা টেবিল আকারে দিতে ইমেল অ্যাড্রেস দিবে, নাম দিবে, অ্যাকাউন্ট দিবে, আর লিংক দিবে, মানে কোন লিংকে যেতে পারবো। তো এটা দিলে এতটুকু হলে আমার হয়ে যাচ্ছে, বেশি কিছু আমার প্রয়োজন হচ্ছে না, একটা একটা টেবিল আকারে করতে বললাম। এখন ইন্টার দিলে ওই ডাটাটা যে পড়েছে ওই ডাটাটা দেখেন শর্ট করে দেবে একটা, এই যে দেখেন নেম, ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্ট, লিংক, এগুলো সব ওর আলাদা আলাদা দেখেন, দেখেন এই নাম, যার যেটা যেটার নাম ওদের হলো প্রোপাইটারের নাম সহ এগুলো দিয়ে দেবে। দেখেন এটা নাসির অটো বা ওই যে মানে যে প্রতিষ্ঠানের নাম যেটাই হোক, ওখানকার যেটা ইনফরমেশন পেয়েছে সেটা দিয়ে এটা করে দিল। এখন এখানে ইমেল অ্যাড্রেস নট মেনশন, মানে ওখানে ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, যেগুলো দেওয়া নাই দেওয়া নাই। কিন্তু আমি এখান থেকে যখন এই লিঙ্ক আবার পাবো, এখানে দেখেন শুধুমাত্র যদি এখানে আবার ক্লিক করি ইনস্টাগ্রামে দেখেন সরাসরি চলে যাবে। এটা লিঙ্ক আকারে করে দিয়েছে, ওই জন্য লিঙ্ক এখানে দিয়েছি, এই কমান্ডটা দিয়েছিলাম দেখেন লিঙ্ক আকারে, এই যে এখানে বলছিলাম লিঙ্ক, এই জন্য লিঙ্ক করে দিয়েছে এটা। তো এরকম করে আরো ইনফরমেশন হলে আরো এগুলো দিয়ে দেবে। তো এখন দেখেন এখানে আমার কি করব, সাপোজ এখন যদি আমি আরেকটা কমান্ড যদি দেই একে, একটা কমান্ডে যে আমি এখানে লিখেছি, এখন আমি আবার লিখতে বলছি তাকে, যে লিখতে বলছি, এখানে আমি পেস্ট করব, নাও রাইট দ্য কোল্ড ইমেল, একটা ইমেল করার জন্য আমি তাকে লিখতে বলছি আই এম, এখন আপনার নাম দেবেন, ধরেন আপনার নাম হলো মঞ্জু, না ভাই, মঞ্জু, জি না, মঞ্জু, এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে এখানে তুলে দেবেন আপনার নাম দেবেন, and provide all kind of digital marketing service, যদি শুধু সোশ্যাল মিডিয়া দেন বা ওয়েবসাইট দেন তাহলে শুধু ওয়েবসাইট সার্ভিসই এখানে দিতে হবে, আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস বললে ডিজিটাল মার্কেটিং সব সার্ভিস আপনি দেন এটা বলছেন, and must use name, এবং প্রত্যেকটা নাম ইউজ করতে বলছেন, ইমেল, ভিডিও, মিটিং বলছে, সুইটেবল টাইম। তাহলে এখন ইন্টার যদি দেই, দেখেন এখানে দেখেন আলাদা আলাদা কিন্তু ওর ইয়াটা চলে আসলো, ওই কিন্তু আলাদা আলাদা দিয়ে দিল, এই যে নাম, এই যে আলাদা নাম দেখেন ও, এই যে নেম অ্যাট অটো উইক্স, তারপরে এখানে পরেরটা দেখেন এই যে নেম অ্যাট এত, এটা এখন শুধুমাত্র এই যে নেম এতটুকু কথাটা বাদ ইয়াদ করে দিলেই হয়ে যাবে, বাদ দিয়ে দিলেই কোনো কিছু আর কোনো সমস্যা নাই। আর এখানে দেখেন আপনার নাম দিয়ে দিচ্ছে লাস্টে, কন্টাক্ট আপনার আরেকটু ডিটেলস আপনি দিবেন, সেগুলো আপনি এখানে লিখে দিবেন। তাহলে আপনাকে কিন্তু আলাদা আলাদা করে লিখতে হচ্ছে না পুরাটা, দেখেন এই কথার মধ্যে আপনার সব চলে এসেছে, ওর একটা ইয়াও দিয়েছে অ্যাট দি রেট, এখানে এই ইয়াগুলাও দিয়ে দিয়েছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল গুলাও দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব সহজে আপনারা মানে করতে পারেন এই কাজটা। হুম, মানে হুম, বিষয়টা হচ্ছে কি, আমি যখন একটা যে কোনো ইনফরমেশনের যদি তার ডিটেলস চাই তাহলে চ্যাটজিপিটি আসে, আমি ওই কথাটাই বলবো, তাই না? জি জি, যে আমি হচ্ছে একটা টেবিলে চাই, টেবিলের মধ্যে অবশ্যই এটা, লিংক হবে, হ্যাঁ, সেখানে আবার এই নাম তিনটা আলাদা সিরিয়ালে হবে, সিরিয়ালে সিরিয়ালে একটা একটা করে করবেন, সিরিয়ালে এটা দিবেন, তারপরে এটা দিবেন, মানে সিরিয়ালে এটা দেওয়ার পরে তারপরে এখানে থেকে কপি করবেন, এই সব কপি করে এখানে আগে এর মধ্যে দিয়ে ইন্টার দিবেন, দেওয়ার পরে আপনি এখন টেবিলটা দিবেন, টেবিলটা এই যে মানে টেবিলটা করতে বলবেন, বলে তারপরে এটা আপনি মেলের, যদি আপনি লিখতে না পারেন, নাহলে এমনি তো এটা বলার দরকার নাই, এটা আপনি আপনি তো নিজে মেসেজটা করতে পারেন তাই না, মানে ওর সাথে হাই হ্যালো করে মেসেজটা দিবেন, যদি মেসেজও চান সেক্ষেত্রে আবার বললাম এটা, ঠিক আছে, সেটা আবার দিলাম এখানে। তাহলে এইভাবে আপনি হলো মানে আহ, একটা দিয়ে খেয়ে রাখলাম, এটা দিয়ে কিন্তু আপনি অসংখ্য ইয়া মানে বের করে নিতে পারেন। তো এইভাবে আপনারা কাজ করবেন আপনি, তারপরে আমি তো আবার আবার হেল্প করবো না, একবারে বেশি মাথায় দিলে তখন বেশি কিছু আর বুঝতে পারবেন না তাই না, এটা দিয়ে কিন্তু হিউজ পরিমাণ একটা আপনি সোর্সিং করতে পারবেন। তারপরে দেখেন এই বিভিন্ন নিশ চেঞ্জ করে করে আপনি ওটা করেন। তাহলে এই যে সেক্টরে, এই সেক্টরে যদি আমি ফান্ডিং করি তাহলে এখানে মানে অরিজিনাল বায়ার থাকবে, তাই না? অবশ্যই, অবশ্যই, কারণ ওই যে আপনি ইয়া দিয়েছেন তো, এখানে তো মানে যারা ধরেন যারা হলো সার্ভিস দিচ্ছে তাদেরকে আমি ইয়ে করছেন, এখন আপনি যদি বলেন এখানে ব্লগার, হ্যাঁ, তাহলে তো আপনার আবার মানে ওই আপনার আপনি যাকে যার সাথে কাজ করবেন টাকা দিবে যা যে আপনাকে, সে তাকে তো পাবেন না আপনি, সেই কারণে তো আপনি বলছেন সার্ভিস ইয়াগুলা যেগুলা যারা সার্ভিস দেয়, হ্যাঁ, প্রোভাইড করে তাদেরকে আপনি ধরবেন, তাহলে সে তো একটা মানে ধরেন বিজনেস ইয়া করে, বিজনেস বা এর বিজনেস, মানে কথা হলো একজন লোকের হচ্ছে কাজের লোকের দরকার, হ্যাঁ কাজের লোকের হচ্ছে মানে কাজে যাই হচ্ছে বেকার, তার হচ্ছে কাজের দরকার, দুইজনের মধ্যে তো একটা অ্যাডজাস্ট থাকা লাগবে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, বিষয়টা জি এমন।
জি, এখানে যদি এখানে লিঙ্কডইন সাপোজ দিলেন যে লিঙ্কডইন, এখন এখানে আপনি দিলেন হলো মানে ওনার, তাহলে বিজনেস ওনার বা ওনার শুধু, ঠিক আছে, ওনার। হ্যাঁ, তাহলে লিঙ্কডইনে ওনার ওনার। গুলো আপনাকে দিয়ে দিবে জার্মানি, তাহলে ঠিক আছে, তাহলে ওনার গুলা কোনো মানে তাহলে বিজনেসেরই ওনার। তাহলে তার মধ্যে আপনি আবার যখন ঢুকবেন তখন তো বুঝতে পারছেন ওটার কেমন কি বিজনেস, কতটুক কি কি পটেনশিয়াল, হ্যাঁ, ওকে আপনি করতে পারছেন, এটুকটা আপনাকে আবার মাথা রাখা লাগবে হালকা। তাহলে বুঝতে পারছেন আমি কাকে করব কাকে করব না, এই জায়গাটাই আমাকে কিন্তু মানে ঠিক করে রাখা লাগবে, যে আমি সবাইকে করবো না, যে যারা নিজেরাই করছে পার্সোনাল আর দেখবেন যে একটা সার্ভিস মানে তার একটা বিজনেস অনেক মানে মানে বিভিন্ন রকম সাইট দিয়ে একটা বিজনেসের করছে, হ্যাঁ, তাহলে এই জায়গায় তো আমি তাকে নক করব, মানে তখন তার সাথে আমি হাই হ্যালো দিয়ে তার পোস্টে আমি দেখা যাচ্ছে লাইক করলাম, কমেন্ট করলাম, এগুলোর মাধ্যমে কিন্তু আমি করব, তার সাথে একটা খাতির করব যেটা বলে, পটাবো, ঠিক আছে, পটাইয়ে তারপরে আমি হলো তাকে করব, অফার করব, যে তারপরে তো আমরা তো আছি, যে আমরা ফুল টিম আছি যে যে কোনো কাজ করার জন্য। তারপর আপনি সাজেস্ট করবেন যে এই জায়গাতে ফরাদ ভাই আমার এইটা দরকার, এই ক্লায়েন্ট এটা বলছে, মিটিং করতে হবে বা যেটাই করতে হবে তখন বলে, বা আপনি যদি কমিউনিকেশন করতে পারছেন না, ভাই আমার তো টিম আছে, আপনি তো আগে টিমের কথাই বলবেন, কারণ আপনি কোনো জায়গায় বেঁধে গেলেই তখন সমস্যা, যে টিমের কথা বলে রাখলে যে আমার ফুল টিম আছে, ঠিক আছে, তুমি হলো মানে দেখছেন আটকে যাচ্ছেন কোনো একটু একটু কথা বলতে লেগে বা সমস্যা মনে হচ্ছে, ভাই আপনার হলো দরকার হলে আমার টিম আছে, টিম আপনার সাথে কথা বলছে, ঠিক আছে, তারপরে তো আপনাকে ফুল সাপোর্ট দিবে, তারপরে আপনি আমাকে ফরওয়ার্ড করে দিলেন মানে নাম্বার বা যেটাই হোক, তখন আমি কথা বলতে পারবো আপনার সাথে, তো কথা বলেই আছে বা পরে আপনার সাথে যোগাযোগ ওই করতেই পারবে, সমস্যা নাই। আর তোমার কোনো সমস্যা হলে আবার আমাকে বইলো, আমাকে তোমার কোনো সমস্যা হলে আমাকে বইলো, এরকম করে আবার বলবেন। আর কোনো সময় স্যার ম্যাম এরকম বলে দিবেন না, ওদেরকে নাম ধরে বলতে হবে বাইরে সবাইকে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার ভাই? না, ঠিক আছে, মানে নির্দিষ্ট করে বলে ওরা একটা কনফিউজ হয়, তাই না? জি। কারণ অনেক সময় দেখা যায় যে যেমন যে আমেরিকান যে আছে, বোঝা যায় না একটা মেয়ে মানুষ হুম। হবে না ছেলে মানুষ হবে। এখন তো ছেলে মানুষ যদি মেয়ে হ্যাঁ, মানুষ হিসেবে সম্বোধন করা হয় তখন তার বিরক্ত হবে, তাই না? হ্যাঁ, সে তখন চাইবে না সেই ক্ষেত্রে শুধু যে হাই, ছেলেও। হ্যাঁ, সেই ক্ষেত্রে শুধু হুম, হাই হ্যালো এটা বলতে হবে আগে, তারপরে যখন আসবে তখন ম্যাম বলা যাবে না বা থাকলেও স্যার বলা যাবে না, তাদেরকে ওই নাম ধরেই ডাকতে হবে, ওরা নাম ধরে পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা, হুম। তাহলে এখন আমরা এতটুকু বুঝে নিলাম মোটামুটি। আর আরেকটু বিষয় একটু আপনাকে আজকে ক্লিয়ার করব, করে সামনের দিন আর্টিকেল আমরা মানে স্টেপ বাই স্টেপ দেখব। আপনি এখন আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, হ্যাঁ, আমি স্টপ করে দিলাম।